১৯০৭ সালে ভারতের চম্পাবত অঞ্চলে একটি বাঘ ৪৩৬ জন মানুষকে মেরে খেয়ে ফেলে। হ্যাঁ, ৪৩৬ জন। এই এক প্রাণীর কারণে পুরো এলাকা জনশূন্য হয়ে গিয়েছিল। মানুষ ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকের ভিডিওতে জানবেন এমন 10টি প্রাণী যারা মানুষকে শিকার করে খেয়ে ফেলে। এদের কয়েকটি এখনও বেঁচে আছে এবং প্রতি বছর মানুষ মারছে। বিশ্বাস করুন, এই তালিকা শুনে আপনার গার শিউরে উঠবে। তো বন্ধুরা, শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ খেকো প্রাণীদের তালিকা। নাম্বার 10, উলফ। অনেকে ভাবেন নেকড়ে শুধু রূপকথার ভিলেন, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। ফ্রান্সে ১৭৬৪ থেকে ১৭৬৭ সালের মধ্যে বিস্ট অফ জাবুডান নামে পরিচিত একটি নেকড়ে ১০০-র বেশি মানুষকে মেরে খেয়েছিল। পুরো ফ্রান্সে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, এমনকি রাজা ১৫তম লুই বিশেষ শিকারী দল পাঠিয়েছিলেন। আর ভারতে ১৯৯৬ সালে উত্তরপ্রদেশে একদল নেকড়ে মাত্র কয়েক মাসে ৭৪ জন শিশুকে মেরে খেয়েছিল। এরা রাতে ঘরে ঢুকে ঘুমন্ত শিশু তুলে নিয়ে যায়, দলবদ্ধভাবে শিকার করে, কৌশলে ৪ দিক থেকে ঘিরে ধরে। একা নেকড়ে হয়তো ততটা বিপজ্জনক নয়, কিন্তু দলবদ্ধ নেকড়ে মানে নিশ্চিত মৃত্যু। নাম্বার 9, রেটিকুলেটেড পাইথন। রেটিকুলেটেড পাইথন বা জালি অজগর হল পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ। ১০ মিটার পর্যন্ত লম্বা হয়, ওজন ১৫০ কেজি। পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ায়, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে। এরা শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মারে, তারপর পুরো গিলে ফেলে। এদের চোয়াল আলাদা হয়ে যায়, নিজের চেয়ে বড় শিকার গিলতে পারে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় একটি ৭ মিটার লম্বা অজগর একজন মহিলাকে পুরো গিলে ফেলে। পরে সাপের পেট কেটে তার দেহ উদ্ধার করা হয়। ২০২২ সালে ফিলিপিন্সে একজন কৃষক নিখোঁজ হন, পরে অজগরের পেটে পাওয়া যায়। এরা সাধারণত মানুষ এড়িয়ে চলে, কিন্তু ভীষণ ক্ষুধার্ত হলে যে কোনো কিছু আক্রমণ করে। এই সাপের সামনে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। নাম্বার 8, গ্রিজলি বেয়ার। গ্রিজলি বেয়ার দেখতে হয়তো সাধারণ ভালুকের মতোই, কিন্তু এরা প্রয়োজনে ভয়ঙ্কর শিকারী হয়ে ওঠে। ওজন ৩০০ থেকে ৬০০ কেজি। চোয়ালের শক্তি এতটাই যে এক কামড়ে হাড় গুঁড়িয়ে দিতে পারে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। উত্তর আমেরিকা, কানাডা ও আলাস্কায় পাওয়া যায়। ২০০৩ সালে আলাস্কায় টিমোথি ট্র্যাডওয়েল নামে একজন ব্যক্তি বছরের পর বছর গ্রিজলি বেয়ারের সাথে বনে থাকতেন। একদিন রাতে একটি গ্রিজলি তাঁবুতে ঢুকে তাকে ও তার সঙ্গীকে মেরে খেয়ে ফেলে। সকালে শুধু দেহের কিছু অংশ পাওয়া গিয়েছিল। ২০২২ সালে মন্টানায় একজন পর্যটককে গ্রিজলি মেরে মাটিতে পুঁতে রেখেছিল, পরে খাওয়ার জন্য ফিরে আসে। খাবার মাটিতে পুঁতে রাখার এই আচরণ প্রমাণ করে এরা মানুষকে সত্যিকারের শিকার মনে করে। সাধারণ ভালুক মনে করে কাছে গেলেই বিপদ নিশ্চিত। নাম্বার 7, পোলার বেয়ার। মেরু ভালুক পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের মাংসাশী প্রাণী। ৮০০ কেজি পর্যন্ত ওজন হতে পারে। আর্কটিক অঞ্চলে পাওয়া যায়। এরা একমাত্র ভালুক যারা সক্রিয়ভাবে মানুষ শিকার করে। অন্য ভালুক ভয় পেলে আক্রমণ করে, কিন্তু মেরু ভালুক মানুষ দেখলেই শিকার মনে করে এবং তাড়া করে। কানাডা, আলাস্কা, নরওয়ে, রাশিয়ায় প্রতি বছর কয়েকজন মানুষ মেরু ভালুকের শিকার হয়। ২০১১ সালে নরওয়েতে একজন ব্রিটিশ পর্যটক তাঁবুতে ঘুমানোর সময় মেরু ভালুক আক্রমণ করে মেরে আংশিক খেয়ে ফেলে। জলবায়ু পরিবর্তনের কারণে এদের খাবার ক্রমশ কমে যাচ্ছে, তাই মানুষের বসতির কাছাকাছি আসছে বেশি। বরফের মাঝে এই সাদা দানবকে দেখলে পালানোর কোনো উপায় নেই, কারণ এরা মানুষের চেয়ে অনেক দ্রুত দৌড়ায়। ক্ষুধার্ত মেরু ভালুকের সামনে পড়া মানে নিশ্চিত মৃত্যু। নাম্বার 6, স্পটেড হায়েনা। অনেকে ভাবেন হায়েনা শুধু মৃত প্রাণী খায়, কিন্তু সত্য হল এরা নিজেরাই ৯৫% শিকার করে। আফ্রিকায় প্রতি বছর হায়েনা ১০-এর বেশি মানুষকে মেরে খায়, বিশেষ করে ইথিওপিয়া ও তানজানিয়ায়। এরা দলবদ্ধভাবে শিকার করে, রাতে ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এদের চোয়ালের শক্তি এতটাই প্রবল যে হাড় চিবিয়ে গুঁড়ো করে ফেলতে পারে।
এরা শিকারকে মরার আগেই জীবন্ত খেতে শুরু করে, যা অত্যন্ত নৃশংস। 2002 সালে মালাউইতে একটি হায়েনা রাতে ঘরে ঢুকে একটি শিশুকে তুলে নিয়ে খেয়ে ফেলে। এরপর থেকে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে এদের হাসির মতো ভয়ঙ্কর শব্দ শুনলে বুঝবেন বিপদ আসছে। নাম্বার 5, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এই লোনা জলের কুমির হল পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ। 7 মিটার পর্যন্ত লম্বা হয়, ওজন 1000 কেজির বেশি। পাওয়া যায় অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ায়, সুন্দরবনেও আছে। এদের চোয়ালের শক্তি পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে বেশি। এক কামড়ে লোহার পাইপ বাঁকিয়ে দিতে পারে। এরা জলের নিচে লুকিয়ে থাকে, শুধু চোখ বাইরে রাখে। যখন কেউ কাছে আসে, বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে, তারপর শিকারকে পেঁচিয়ে ধরে জলের নিচে টেনে নামায়, ডুবিয়ে মারে, তারপর খায়। অস্ট্রেলিয়ায় প্রতি বছর 1 থেকে 2 জন, ইন্দোনেশিয়ায় 10-এর বেশি মানুষ মারা যায়। সুন্দরবনে মধু সংগ্রহকারী ও মৎস্যজীবীরা নিয়মিত এদের শিকার হন। এদের দেখে মনে হয় নিশ্চল পাথর, কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে যায়। নাম্বার 4, আফ্রিকান লায়ন। আফ্রিকান সিংহকে আমরা চিনি জঙ্গলের রাজা বলে, কিন্তু জানেন কি কিছু সিংহ হয়ে ওঠে ভয়ঙ্কর মানুষ খেকো। সবচেয়ে বিখ্যাত ঘটনা হল সাভো ম্যান-ইটার্স। 1898 সালে কেনিয়ার সাভোতে 2টি সিংহ 9 মাসে 135 জন রেলওয়ে শ্রমিককে মেরে খেয়ে ফেলে। কাজ বন্ধ হয়ে যায়, হাজার হাজার শ্রমিক ভয়ে পালিয়ে যায়, পুরো রেলপথ নির্মাণ থেমে যায়। তানজানিয়ার জম্বেতে 1932 থেকে 1947 সালের মধ্যে একটি সিংহের দল 1500-র বেশি মানুষ মেরেছে বলে ধারণা করা হয়, যা ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা সিংহের দলের রেকর্ড। সাধারণত বৃদ্ধ বা আহত সিংহ মানুষ খেকো হয়ে ওঠে, কারণ দুর্বল সিংহের কাছে মানুষ শিকার করা সহজ মনে হয়। কিন্তু একবার মানুষের স্বাদ পেলে এরা বারবার আক্রমণ করে এবং তখন থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আফ্রিকায় এখনও প্রতি বছর 100-র বেশি মানুষ সিংহের আক্রমণে প্রাণ হারায়। নাম্বার 3, নাইল ক্রোকোডাইল। নাইল ক্রোকোডাইল বা নীল নদের কুমির হল পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ মারা কুমির। 6 মিটার পর্যন্ত লম্বা হয়। পাওয়া যায় সাব সাহারান আফ্রিকার নদী ও হ্রদে। প্রতি বছর আফ্রিকায় 200 থেকে 300 জন মানুষ এই কুমিরের শিকার হয়, যা পৃথিবীর যে কোনো কুমিরের চেয়ে বেশি। বুরুন্ডির গুস্তাভ নামে একটি বিখ্যাত মানুষ খেকো কুমির আছে। 6 মিটার লম্বা, ওজন প্রায় 1 টন। এই একটি কুমিরই 300-র বেশি মানুষ মেরেছে। এখনও জীবিত, কিন্তু বারবার চেষ্টা করেও ধরা যায়নি। এরা দলবদ্ধভাবে শিকার করে। একসাথে কয়েকটা কুমির ঘিরে আক্রমণ করলে বাঁচার কোনো উপায় থাকে না। নদীর ধারে কাপড় কাচতে বা জল তুলতে গিয়ে নিয়মিত মানুষ শিকার হয়, কারণ এরা এতটাই নিশ্চল থাকে যে কাছে না আসা পর্যন্ত বোঝাই যায় না। এদের দেখে মনে হয় মৃত কাঠ, কিন্তু এক ঝটকায় সব শেষ। নাম্বার 2, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, বিশেষ করে সুন্দরবনের বাঘ, ভারত ও বাংলাদেশের গর্ব। কিন্তু এই গর্বের প্রাণীটি সুন্দরবনে প্রতি বছর 20 থেকে 30 জন মানুষের প্রাণ নেয়। মধু সংগ্রহকারী, মৎস্যজীবী, কাঠুরিয়ারা নিয়মিত শিকার হন। অনেকে ঘর থেকে বেরিয়ে আর ফেরেন না। সুন্দরবনের বাঘ অন্য বাঘের চেয়ে বেশি আক্রমণাত্মক, কারণ এখানে লবণাক্ত জল পান করতে হয় বলে স্বভাব রুক্ষ হয়ে যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরা সবসময় পিছন থেকে আক্রমণ করে বলে সুন্দরবনে কাজ করা মানুষেরা মাথার পিছনে মুখোশ পরে যান। বাঘ ভাবে সামনে মুখ আছে, তাই আক্রমণ করতে সাহস পায় না। কিন্তু চালাক বাঘেরা এই কৌশলও বুঝে ফেলছে বলে জানা গেছে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ খেকো বাঘ ছিল চাম্পাওয়াত টাইগার। 1907 সালে এই এক বাঘ নেপাল ও ভারতের উত্তরাখণ্ড মিলিয়ে 436 জন মানুষকে মেরে খেয়েছিল। পুরো অঞ্চল জনশূন্য হয়ে পড়েছিল। শেষে বিখ্যাত শিকারী জিম করবেট এই বাঘটিকে মেরে এলাকার মানুষকে মুক্তি দিয়েছিলেন। নাম্বার 1, লেপার্ড। অবাক হচ্ছেন? বাঘ বা সিংহ নয়, চিতাবাঘ? হ্যাঁ, কারণ চিতাবাঘ মানুষের সবচেয়ে কাছে থাকে। শহর ও গ্রামের ধারেই লুকিয়ে থাকে। রাতে আক্রমণ করে একদম নীরবে, কোনো সতর্কতা ছাড়াই।
ভারতে প্রতি বছর ১০০-র বেশি মানুষ চিতাবাঘের আক্রমণে প্রাণ হারায়। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি ঘটনা ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর মানুষখেকো চিতাবাঘ ছিল পানার লেপার্ড। ১৯১০ থেকে ১৯১৮ সালের মধ্যে ৪০০-র বেশি মানুষ মেরেছিল। আরেকটি বিখ্যাত হল রুদ্রপ্রয়াগের লেপার্ড, ১২৫ জন মেরেছিল। দুটি শেষ পর্যন্ত বিখ্যাত শিকারী জিম করবেট মেরেছিলেন। এরা এত চালাক যে সব ধরনের ফাঁদ এড়িয়ে যায়। রাতের আধারে ঘরে ঢুকে শিকার করে কাউকে টের পেতে দেয় না। ২০২১ সালে মহারাষ্ট্রে একটি চিতাবাঘ মাত্র ২ মাসে ১০ জনকে আক্রমণ করে ৩ জনকে মেরে ফেলে। এরা দ্রুত, নীরব এবং নির্ভীক, তাই নাম্বার 1। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি মানুষখেকো প্রাণী। লেপার্ড থেকে হাইনা, প্রতিটি নিজের মতো করে মারাত্মক। মনে রাখবেন, এরা স্বাভাবিকভাবে মানুষ শিকার করে না। হ্যাবিট্যাট ধ্বংস, খাবারের অভাব, আহত হলে তখন মানুষখেকো হয়ে ওঠে। তাই জঙ্গল রক্ষা করা, এদের বাসস্থান বাঁচানো আমাদের দায়িত্ব। আচ্ছা বলুন তো, এর মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, কৌতূহলী থাকুন।